বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তা আপনারা জানেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে একটা প্রবাসী হেলিকপ্টার নামে সেবা চালু হয়েছে। তো আমরা সবাই ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছিলাম, খুবই আনন্দ পেয়েছিলাম সে সময়। আমরা চিন্তা করছি প্রবাসীরা এখন থেকে গাড়ি দিয়ে জার্নি করতে হবে না, হেলিকপ্টারে রাইড করে বাসায় যেতে পারবে। যেখানে ঢাকা থেকে আমাদের চকরিয়া বা কক্সবাজার যেতে 10-12 ঘন্টা লাগে, সেখান থেকে হয়তো 1-1.5 ঘন্টার ভিতরে অনায়াসে বাড়িতে পৌঁছে যাবে। তা আমরা খুবই আনন্দ পেয়েছিলাম। আনন্দ পাওয়ার পর তখন ওনাদের পেয়েছে, আমরা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করি। তো বলি যে কত ভাড়া কত নেন, বা শেয়ার টিপ যান না নাকি আপনারা রিজার্ভে যান। তখন উনি আমাকে প্রশ্ন করে দে কখন যাবেন। তো কখন যাবেন যখন বলছে, আমি বলছি যে আরও 2-1 মাস আছে। তো 2-1 মাস যাওয়ার পরে আমাদের চকরিয়া রেমিটে যুদ্ধ সংগঠনের অন্যতম একজন সদস্য মানে হেলিকপ্টারে করে বাসায় যাবে। তখন উনি আমাকে বলে কয়ে ভাই একটু যোগাযোগ করে দেখেন না এই যে হেলিকপ্টারে যারা কর্মরত আছে তাদের সাথে। তখন আমি ওনাদেরকে হোয়াটসঅ্যাপে SMS দিই। তখন ওনারা আমাকে প্রশ্ন করে কোথায় যাবেন, আমি কি চকরিয়া। বলে যে কতজন যাত্রী, আমি কই একজন। তখন বলছে কোথা থেকে যাবেন, আমি বলি যে ঢাকা থেকে। তখন বলছে যে যেখানে ল্যান্ড করবে ওখানে লোকেশন দেন, লোকেশন দিয়েছি। হ্যাঁ, তারপর উনি আমাকে বলছে আবার রিজার্ভে যাবেন নাকি শেয়ার টিপে যাবেন। তা আমি ঠিক আছে, আপনাদের যেটা সুবিধা সেটাই বলেন। আপনারা যদি শেয়ার টিপে নিতে চান তাহলেও সমস্যা নাই, যদি আপনারা রিজার্ভে যান তাও সমস্যা নাই। আপনারা মানে কত টাকা আপনাদেরকে দিতে হবে। এই কথা বলার পরে তো উনি আমাকে বলছে যে চকরিয়া বা আপনাদের কক্সবাজারের জন্য কোনো সেবা চালু করতে পারি নাই আমরা আজ পর্যন্ত। তা আমি ওনাকে বলছি যে আপনারা বিজ্ঞাপন দিয়েছেন আপনাদের পেজের মধ্যে, ইভেন ইউটিউবে, তারপরে আপনার ফেসবুকে। তো উনি বলছে যে আপনাদের ওদিকে যাওয়া কোনো মতেই মানে পসিবল না। আমি কেন পসিবল না। তো উনি বলছে যে আপনাদের এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি, বলে যে বাতাস, আপনার পানি, বন্যা, এই সমস্ত আর কি। তো এগুলা বলতে থাকে। তো আমি ওনাকে বলছি যে আপনি যদি না যেতেন তাহলে প্রথমে বলতেন, তো এতগুলা আপনার এই কোথায় যাবেন, কতজন যাবেন, এটা যেটা জিজ্ঞেস করার কি আছে। তখন উনি আমাকে বলছে যে সরি ভাইয়া, হয়তো ভুল হয়েছে আমার। আমি ঠিক আছে, সমস্যা নাই, ওকে ধন্যবাদ, এটা বলে আমি ওনার সাথে কথা শেষ করি। তখন আমি এটা বলতে চাই যে আমাদের চকরিয়া বা কক্সবাজারের লোকদের, সরি, চকরিয়া বা কক্সবাজারের রেমিটেড যোদ্ধাদের জন্য এই কোনো হেলিকপ্টার কোনো একটা সেবা চালু করতে পারে নাই আজ পর্যন্ত। যাই হোক, সমস্যা নাই, আবার গাড়িতেই রাইড করতে হবে। তো আমরা আসলে কক্সবাজার বা চকরিয়ার যারা আছি না কেন প্রবাসে, আমাদের একটা পাসপোর্ট করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। একটা নতুন পাসপোর্ট যদি বানাতে যাই তখন আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। তো ইভেন এখান থেকে সৌদি আরব থেকে যদি কোনো একটা রেমিটেড যোদ্ধা যদি দেশে যায়, ওনার পাসপোর্টটা যদি স্পেয়ার হয়ে যায়, তখন এটা যদি আপডেট করতে হয় বা রিনিউ করতে হয়, তাহলে এটাও সমস্যা হয়ে যায়। কারণ আমাদের এখানে সমস্যাটা হয়েছে রোহিঙ্গা। তা আমাদের যারা রোহিঙ্গা আছে তারা ঠিকই টাকা দিয়ে কাজগুলা করে নেয়, কিন্তু আমাদের যেগুলা বাংলাদেশি, লিকেল বাংলাদেশি আছে, এরা ঠিকভাবে করতে পারে না, এটা হয়রানির শিকার হয়। তো সেই হিসাবে আমি সরকার প্রধানকে বলবো সেদিকে একটু আমাদের কক্সবাজার এবং চকরিয়ার দিকে একটু খেয়াল রাখলে ভালো হয়। কাকে বলবো? ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।